সন্ধে মানেই আমাদের কিছু টিফিন, আর সন্ধে মানেই কিন্তু চপ সিঙ্গাড়া এসবই খেতে ইচ্ছে করে আমাদের। তো কালকে দেখো আমার বরমশাই কিন্তু চপ বানিয়ে ফেলেছিল, আর এটা একরকম বলতে পারো হঠাৎ করে জেদ করেই বানিয়েছে। কেননা দোকানে যাবে, দোকানে যেতে মন চাইছিল না, তো আমি বললাম একটু বাড়িতেই বানিয়ে না হয় খাওয়াও। তার জন্য দেখো দুটো আলু আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, যদিও বা এটা আমি করিনি, টোটালটাই কিন্তু বরমশাই করেছে। দেখো তার যাতে তাড়াতাড়ি হয় ওই কারণেই কিন্তু চটপট করে আলুগুলো প্রেসারে সেদ্ধ করে নিয়েছে। তারপরেই দেখো এদিকে অন্ধকারের মধ্যে বেরিয়ে গেছি কিছু একটা নেওয়ার জন্য, কিন্তু কী নেওয়ার জন্য ভুলে গেছি। আলুগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছে, নিয়ে আর এইদিকে দেখো, আর এটা কিন্তু পুরোই নিরামিষভাবে হবে। একটু তেলের ভেতরে আলুগুলোকে কষানোর জন্য একটু আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছে। আদাটাকে গ্রেট করে দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবে। তো পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আর এইরকম সন্ধেবেলায় বর বাড়ি থাকলে, আর সেই যদি এরকম গরম গরম সেটা যাই হোক কিছু রান্না করে দেয়, তার একটা মজাই কিন্তু আলাদা থাকে। যাই হোক, রান্নাঘর থেকে একটুখানির জন্য ছুটি পেলাম, পুরোপুরি ছুটি পাইনি, পুরোপুরি ছুটি পেলে ভালোই হতো, একটু মজাই লাগতো। তো আলু এখানে কিন্তু দুটো আলু রয়েছে, তো দুটো আলুতে আমাদের প্রায় 12-13টা মতো চপ হয়েছিল, হবে আলুর চপ। একটু সামান্য নুন দিয়ে দিল, নুন দেওয়ার পরে কিন্তু একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এবারে এর ভেতরে জিরে ধনের গুঁড়ো, আর আমাদের ঘরে ওটা সবসময়ই থাকে, তো জিরে ধনে ভেজে সেটাকে গুঁড়ো করা হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভয়েসটা কেমন হয়ে গেল, দেখেছো জিরে ধনে দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এটা কিন্তু করতে একদমই বেশি সময় লাগেনি। তো তোমরাও কি আমাদের মতো এরকম সন্ধেবেলা এরকম চটপাটা কিছু খেতে ভালোবাসো? আর এটা বলো তো কি, এটা স্পেশাল, এটা হচ্ছে বাদামটাকে ভালো করে হামলদিস্তায় থেতো করে, মানে সরি থেতো নয়, গুঁড়ো করে কিন্তু এর সাথে মিশিয়ে দিয়েছে, যাতে মুখে না পড়ে, মানে বড় বড় থেকে ছোটোগুলো পড়লে বেশি ভালো লাগবে। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবে। ও কষানো অলমোস্ট রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবে, ঠান্ডা করতে দিয়ে এরপরেই কিন্তু আমাদের যে আলুর চপের মেইন মানে আলুটা রেডি করবে। তো আলুটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এর ভেতরে একটু গরম মশলা দিয়ে তারপরেই কিন্তু এটাকে মেখে নেবে। দারুণ একটা ফ্লেভার এসেছিলো, দারুণ গন্ধ ছাড়ছিল, খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো আমরা সবাই অনেক গল্প মজা করছিলাম, যেহেতু বরমশাই রান্না করছে, তো ওর একটু পেছনেও লাগছিলাম, আর ও বারবার বলছে ভিডিও করছো করো, কিন্তু আমাকে যেন না দেখা যায়। আর ঠিক আছে চলো, সেটাই হবে, তোমাকে দেখা যাবে না। দেখো গরম মশলা দিয়ে আলুগুলোকে ভালো করে চটকে নিয়েছে। তো তোমরা চাইলে এটা গ্লাস বা কোনো কিছু দিয়ে করে নিতে পারো। দেখো তারপরে ছোট ছোট করে একদম আমাদের লুচির যে লেচিগুলো যে সাইজের হয় সেই সাইজের মতো করে কিন্তু করে নিয়েছে, করে চ্যাপটা করে নিয়েছে হাতে। আবার দেখো কত বুদ্ধি, হাত থেকে উঠছে না বলে চাকু দিয়ে তুলে চটপট করে করে নিচ্ছে। যাক, তোমার কাছ থেকে এইসব বুদ্ধিগুলো পাওয়া যায়। আর এদিকে এবার ব্যাটারটা রেডি করবে। ব্যাটারটা তো তেমন কিছুই না, একটু বেসনের সঙ্গে একটু লবণ আর একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর চপের ব্যাটারটা রেডি। আলুর চপের ব্যাটারটাও দেখো এদিকে রেডি হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু তেল বসানো হয়ে গেছে, গরম গরম ভাজা হবে। আমরা অপেক্ষায় আছি কেমন লাগবে খেতে। আর এইদিকে দেখো তেলও গরম হয়ে গেছে, চপও কিন্তু কড়াইতে দেওয়া হয়ে গেছে। আর ওই যে যে ন্যাকড়াটা দেখছো, এটা কি বলো তো, এটা ওই যে আমাদের মাথায় চট করে বুদ্ধি থাকলেও বুদ্ধি আসে না, ওই জন্যই বলে ছেলেরা আর মেয়েরা একটু হলেও আলাদা। ওটাকে গ্যাসের উপরে এই কারণেই দিয়ে দিয়েছে, যাতে করে বেসনটা গ্যাসের উপরে না পড়ে, কারণ বেসন পড়লে শুকিয়ে যায়, তুলতে অসুবিধা হয়, ওই জন্য। আর যাক, কাজটা যখন করছে পরিষ্কার করেই করছে। আর ওইদিকে দেখো ও তো চপ বানাচ্ছে, আর এই যে এটা কিন্তু করবে না, এটা আমার জন্যই কিন্তু রয়েছে। আর আমার সব থেকে অপছন্দের কাজ হচ্ছে এটা, খুব বিরক্ত লাগে, কিন্তু কী আর করা যাবে, আমাদের মেয়েদের তো বাসন ধোয়া রান্না করা এটাই মেইন কাজ, তারপরে তো অন্য কাজ আছেই। তাই বলে কি মেয়েরা শুধু বাসন ধোয়া কিংবা রান্না করায় আটকে আছে? একদমই না। এখনকার মেয়েরা কিন্তু যেমন বাইরে তেমন ঘরে, সব দিকেই সমান তালে থাকে, তাই না? কি ঠিক বললাম তো? আমার মতামত তো এটা, তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু জানিও। আর এই ভয়েস দিতে দিতেই কিন্তু তোমাদের সাথে অনেক গল্প করলাম,
তোমরা যেন কিছু মনে করো না আমার কথায়, আর আমার ভয়েসে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ কিন্তু কিছু মনে করো না, কেননা প্রথম প্রথম ভয়েস দিচ্ছি তো তাই হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো দেখো গল্প করতে করতে কিন্তু চপগুলো রেডি। প্রথমে কটা ভাজা হয়েছে, পরে আর কটা ভাজা হবে ভেজে, এরপরে কিন্তু সবাই মিলে একসাথে জমিয়ে চপ মুড়ি খাবো। দেখো এখনও বাবা বাকি আছে, এই যে কিছুটা মুড়ি আর দুটো চপ দিয়ে বাবাকে দিয়ে দিলাম। বাবা ওইদিকে আমার ঘরে টিভি দেখছিল, তাই বাবাকে দিয়ে দিলাম। চপ ভাজার পরেও কিছুটা বেসন বেঁচে গেছিলো, সেটা দিয়েই দেখো আবার ফুলুরি বানিয়ে ফেললো। তো কেমন লাগলো চপ?